দুনিয়াতে আপনি আমি যতদিন থাকবো পজিটিভ নেগেটিভ ছাড়া চলতে পারবে না, কিন্তু যখন আপনি আমরা যে কোনো কিছুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফেলি, তখন সেখানে আল্লাহর রহমত এন্টার হয়ে যায়। অনেক সময় দেখবেন 2 টাকায় যে কাজটা হয় না, বিসমিল্লাহ বলার কারণে ওই 2 টাকায় তার চাইতে বেশি কাজ হয়ে যায়। বুঝার জন্য বলা, শুধু এতটুকু বলবো, আমরা যেন আমাদের জীবনে ইসলামের ছায়াটা রাখার চেষ্টা করি, অন্তত নিজের ভালোর জন্য। তারা সত্যিকার শান্তিময় জীবন চান, ভয়টা রাখবেন রবের দিকে, নবীকে জানের চাইতে বেশি মোহাব্বত করবেন। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আহলে বাইতের মোহাব্বত রাখবেন, সাহাবায়ে কেরামের মোহাব্বত রাখবেন, আল্লাহর বন্ধুদের মোহাব্বত রাখবেন, তাদের জীবন আদর্শকে বাচ্চাদেরকে শোনাতে গিয়ে নিজেকে শোনানোর চেষ্টা করবেন। এতে হবে কি, আপনার জীবনে যত কঠিন মুহূর্ত আসবে, ওই আল্লাহর ওলিরা যেভাবে ওভারকাম করেছে আপনি ওভারকাম করে ফেলতে পারবেন। রবের রহমত আপনার কাছে আসবে, অশান্ত মনে শান্তির ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই পিছনের ভাই আপনারা একটু বলেন, আমরা কি চাই? আমরা কেউ লস চাই? লাভ কয় প্রকার? একটা হচ্ছে ক্ষণস্থায়ী, আর একটা হচ্ছে আমরা চাই কোনটা? চিরস্থায়ী। আমাদের ক্ষণস্থায়ীর দরকার। এবার সেই চিরস্থায়ী শান্তির লাভ যদি দরকার হয়, আমাদের একটা গাইডলাইনের দরকার আছে। ওই গাইডলাইনের নাম হচ্ছে ইসলাম। ইসলাম হ্যাঁ বলেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইসলাম না বলেছে মন যতই চায়। হ্যাঁ সত্য, আমরা বর্তমান পরিবেশ অনুযায়ী ইসলামের পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটা কাজ মানার পরিবেশ আমাদের। একটু সবাই বলেন না, মানার পরিবেশ আমাদের। আমরা অনেক সময় মন থেকে চাইলেও কিছু কিছু সিচুয়েশনের কারণে আমরা ইসলামের পূর্ণাঙ্গ বিধান মানতে পারি না। তো সেজন্য মন ছোট করার দরকার নাই। আপনি আমি যদি সর্বাত্মক ইসলামের বিধান মেনে চলার চেষ্টা করি, এই সমাজের ভিতরে, এই পরিবারের ভিতরে, যেখানে যেখানে পারবো না, রব্বে করিম বড় দয়াবান। রব যখন দেখবে আমার বান্দা হাজার চেষ্টা করেছে আমার বিধান পালন করার জন্য, আমার নবীর বিধান পালন করার জন্য, কিন্তু সমাজ তাকে করতে দেয় নাই, আল্লাহ রহমান হয়ে ক্ষমাও করে দিবেন। সুবহানাল্লাহ। মন ছোট করার কোনো দরকার, জোরে বলেন না, মন ছোট করার কোনো দরকার। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসেন, ইসলাম হ্যাঁ বললে হ্যাঁ, না বললে গরুর ভিতর কোনো ক্ষতি, ছাগলের ভিতর কোনো ক্ষতি, কিন্তু যেই গরু ক্ষতি নাই, ওই গরু আমাদের ভিতর এখন। গরুর গোশত হালাল না হারাম? হালাল না হারাম? সবাই বললে খুশি হব। এবার একই টাকাটা, ঠিক একই নম্বরের টাকাটা আমি আমার ভাইকে গিফট করলাম, ভাই এটা আপনাকে হাদিয়া দিলাম, হালাল না হারাম? জোরে বলেন। ঘরে যাওয়ার পরে যদি বাজার আনে, বাজারও, কারণ হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত। এইবার কিছুদিন পরে আমার ভাইয়ের একটা ফাইল আমার কাছে জমা। এবার আমার কাছে উনি ফাইলটা নিতে আসলেন, যেটা ওনার প্রাপ্য, উনি পাবে, এটা লিগ্যাল। তারপর আমাকে আসার পর আমাকে বলল ফাইলটা দেওয়ার কথা। আমি বললাম ইল্লে ফিরি ফিরি তো জানা কেন, চা পানি বিস্কুট, আপনি ফাইল পাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ফিরি ফিরি। এবার আমার ভাই বললেন এটা তো আমি পাবো, এটা আমার হক। আরে আপনি পাবেন, এটা আপনার হক, ঠিক আছে, আলগাই দি এবার ভাই আমাকে এটা দিয়েছে। এবার বলেন হালাল না হারাম? যারা লাভ বুঝেন তারা খেয়াল করেন, হালাল না হারাম? এবার সেই টাকাটা আমার পকেটে। পরে গেলাম, বাচ্চার মা বললেন বাজার শেষ। আমি বললাম লিস্টি করেন। এবার লিস্টিটা করার পরে বাজারের কাগজটা যখন আমাকে দিল, আমি গেলাম বাজারে যাওয়ার পর লিস্টি আর টাকাটা সাথে নিয়ে গেলাম। ওই টাকার ভিতরে এই টাকাটাও ছিল। এবার যখন চাউলের লিস্টির জন্য দিল, চাউলের জন্য যখন কিনতে দিলাম, দোকানদার আমাকে 10 কেজি চাউল দিল, আমি দোকানদার থেকে দিলাম ওই টাকাটাই, যেটা কি, জোরে বলেন, সেটা কি, ওটাই দিলাম। আচ্ছা, এই চাউলটা কিনলাম কার জন্য? পরিবারের জন্য। এই পরিবারের ভিতরে মা আছে না, বাবা, স্ত্রী, সন্তান, জোরে বলেন না, ছেলে মেয়ে, ভাই বোন, ওদের খাওয়ার জন্যই তো এই কাজটা করলাম ওনার উপর।
এবার সেই টাকাটার চাউলটা যখন ভরে গেল, আপনার আমার সন্তান তো স্কুল থেকে আসবে, এসে বলবে যে মা বাদ দাও। এটা মা জানে কি জানে না? এবার মা কি করলেন, তাড়াতাড়ি সেই চাউলটাকে চুলায় বসাইয়ে ভাত তৈরি করে ফেললো। এবার ছেলেটা এসে ভাতটা খেলো। ভাতটা খাওয়ার পর আপনারা সবাই জানেন, খাবার যখন পেটে যায়, এই খাবারটা সব বাথরুম হয় না, কিছু রক্ত হয়, কিছু ক্যালসিয়াম হয়। জোরে বলতে হবে, খাবারটা সবকিছু বাথরুম হয় না। এবার সেই রক্তটা সাপ্লাই হয় কোন জায়গা থেকে? হার্ট থেকে, এই জায়গা থেকে, যেখানে ভালোবাসার স্থান আছে, যেখানে মায়ার স্থান আছে, যেখানে শ্রদ্ধার স্থান আছে, যেখান থেকে সংসার টিকার জন্য ভালোবাসার দরকার, মায়ার দরকার, শ্রদ্ধার দরকার, সম্মানের দরকার। আর সেগুলো আসতে হয় এখান থেকে। আমি 500টা টাকা ইনকাম করতে গিয়ে কি যে মারাত্মক ভুল করলাম, আমার সন্তান যার থেকে আমি শ্রদ্ধা চাই, তার অন্তরে আমি বিদ্বেষ ঢুকানোর ব্যবস্থা করে দিলাম। মায়াটা আর আগের মতো কাজ করে না, যার কারণে মাকে মার মতো সম্মান দেয় না, বাবাকে বাবার মতো সম্মান দেয় না। ওই 500 টাকায় আমার 5 কোটি টাকা লস করে দিয়েছে। এবার বলেন লাভ না লস? আমার পক্ষ থেকে আপনাকে গিফট দিই, লাভ না লস? জোরে বলেন। আমরা চাই কি? তাহলে আপনাকে আমাকে যদি লাভ বুঝি, তাহলে এটা থেকে বাঁচতেই দ্বিতীয় কোনো অপশন। আমি জানি আজকে আমি যাওয়ার পর অনেকে আমাকে গালি দিবে। রব্বে কারীম বলে, বান্দারে তোমার বুঝ হবে না, বুঝতে তুমি পারবে না। তোমার বুঝে রাইট হতে পারে, রংও হতে পারে, সিদ্ধান্ত সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। তোমার এত কিছু দরকার নেই। তুমি তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখো, বিশ্বাসটা আমি রবের উপর রাখো। তো বিশ্বাস যদি আমাকে করো, হ্যাঁ বললেও করবা, না করলেও করবা। সুতরাং আমি যেমনে বলি তেমনে চলতে থাকো। দুনিয়াও তোমার জন্য সুন্দর হয়ে যাবে, পরকালও তোমার জন্য সুন্দর হয়ে যাবে। কিভাবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমাদের শরীর সুস্থ থাকার জন্য খাবারের দরকার, সুস্থ থাকার জন্য খাবারের দরকার, শক্তির জন্য খাবারের দরকার। খাবারটা রিজিক দিচ্ছেন কে? এই পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করবেন। রিজিক দিচ্ছেন কে? এই রিজিক দেনেওয়ালা রিজিক দিয়েছেন সত্য, কিন্তু খাবার আগে আমাদের কি বলতে হয়? বলেন বলেন। খাবার শেষে আমাদেরকে কি বলতে হয়? কেন? বিসমিল্লাহ না বললেও তো খাওয়া হয়, আলহামদুলিল্লাহ না বললেও তো খাওয়া হয়। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহর কাজটা কি? শুনুন, অল্প সময় যেহেতু শর্টকাটে বলি। প্রত্যেকটা কিছুর মধ্যে দুনিয়াতে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। লাইটের মধ্যে পজিটিভ নেগেটিভ, কথার মধ্যে পজিটিভ নেগেটিভ, তাকানোর মধ্যে পজিটিভ নেগেটিভ, চলার মধ্যে পজিটিভ নেগেটিভ। দুনিয়াতে আপনি আমি যতদিন থাকবো পজিটিভ নেগেটিভ ছাড়া চলতে পারবেন না। কিন্তু যখন আপনি আমি আমরা যে কোনো কিছুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফেলি, তখন সেখানে আল্লাহর রহমত এন্টার হয়ে যায়। আল্লাহর রহমত যখন এন্টার হয়ে যায়, ওই নেগেটিভিটি আর থাকে না, অকল্যাণ করার থাকে না। ওই অল্পটাই আমাদের জন্য কল্যাণ আর কল্যাণ হয়ে যায়। আমাদের বর্তমানে বিবাহের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান হয় না? এগুলা কি আল্লাহ সমর্থন করে? একটু জোরে বলেন, আল্লাহ করে? রাসূল করে? করে না। কেন করে না? এখানে আমাদের জন্য, আমি বললা লাগবে না, এখন আপনারা বলবেন, যা আমরা করি এখানে আমাদের জন্য কোনো কল্যাণ, জোরে বলেন, কোনো কল্যাণ। তাই আল্লাহ এবং রাসূল এটাকে পছন্দ করেন। অনেক সময় চোখের চাহনিও মানুষের মাইন্ডে লেগে যায়। তো এক জায়গায় থাকতে গেলে জামিলা হয়েছে, সবার হবেই। যারা আজকে কবরে তাদেরও হয়েছে, এটা কোনো ব্যাপার না, জামিলা হোক না। আমরা যে ভুলটা করি কোথায় জানেন? আমরা মিলে যেতে দেরি করি, আমরা মিট আপ করতে দেরি করি। এই দেরি করার কারণে শয়তান মাঝখানে আমাদের ভিতরে একটা লজ্জাবোধ নিয়ে আসে। 3 দিন পরে সামনে হলে একটা লজ্জাবোধ লাগে, সেজন্য মনে রাখবেন, আমাকে যারা ভালোবাসেন আমি তাদের কাছে একটা আবদার করে কথা বলি। আপনার সামনে যদি দুই পক্ষের কখনো ইন্টারনাল এক্সটার্নাল ঝগড়া হতে দেখেন, আপনি সেখানে মিলানে ওয়ালার কাজ করবেন। দুই বন্ধু ঝগড়া করছে, দুজনকে দেখবেন ঝগড়া প্রায় শেষের দিকে দুইজন 2 ফিটে 2টা থাপ্পড় দিবেন, হইছে বেটা বাদ দে, আয়। এক হাতে
হাতে এটাকে ধরলেন, এক হাতে এটাকে। তো ওরা তো শয়তানের রাগের বর্ষের কারণে একজন আরেকজনকে দেখবেও না, দেখবেও না, স্বাভাবিক। 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের মধ্যে তো একটু ঠান্ডা হবে, বা দুইজনকে নিয়ে 3টা ছায়া খাইয়ে ফেললেন। আলাদা হতে দিয়েন না ভাই, আল্লাহর ওয়াস্তে আলাদা হতে দিয়েন না। এই যে দেখেন আমাদের দুনিয়ার জীবন অর্ধেক শেষ হয়ে গেছে। এবার অতীত জীবন যে যতটুকু সময় কাটিয়েছি, কোনো ভালো জিনিসের কথা মনে না পড়লেও দেখেন ওই ঝগড়ার কথা মনে পড়তেছে, ওই ধোঁকার কথা মনে পড়তেছে, ব্রেকআপের কথা মনে পড়তেছে, লসের কথা মনে পড়তেছে, কষ্টের কথা মনে পড়তেছে, অপমানের কথা মনে পড়তেছে, বিভিন্ন জায়গায় গিয়ে যে আমাদেরকে অবহেলা করছে ওইটা মনে পড়তেছে। ভালো শান্তির কোনো স্মৃতি আমাদের অতীতে নাই। আমাদের জীবনটা তো আমরাই নষ্ট করে ফেলছি। সেজন্য আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলবো, যারা সত্যিকার শান্তিময় জীবন চান, ভয়টা রাখবেন রবের দিকে, নবীকে জানের চাইতে বেশি মোহাব্বত করবেন। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আহলে বাইতের মোহাব্বত রাখবেন, সাহাবায়ে কেরামের মোহাব্বত রাখবেন, আল্লাহর বন্ধুদের মোহাব্বত রাখবেন, তাদের জীবন আদর্শকে বাচ্চাদেরকে শোনাতে গিয়ে নিজেকে শোনানোর চেষ্টা করবেন। এতে হবে কি, আপনার জীবনে যত কঠিন মুহূর্ত আসবে, ওই আল্লাহর ওয়ালিরা যেভাবে ওভারকাম করেছে আপনি ওভারকাম করে ফেলতে পারবেন। রবের রহমত আপনার কাছে আসবে, অশান্ত মনে শান্তির ব্যবস্থা হয়ে যাবে। বলেন ওই যে আমরা কি চাই, এই তো ভুলে গিয়েছে আবার সবাই। আমরা কি চাই? এই পিছনের ভাই আপনারা একটু বলেন, আমরা কি চাই? আমরা কেউ লস চাই? লাভ কয় প্রকার? একটা হচ্ছে ক্ষণস্থায়ী, আর একটা হচ্ছে আমরা চাই কোনটা? চিরস্থায়ী। আমাদের ক্ষণস্থায়ী দরকার। এবার সেই চিরস্থায়ী শান্তির লাভ যদি দরকার হয়, আমাদের একটা গাইডলাইনের দরকার আছে। ওই গাইডলাইনের নাম হচ্ছে ইসলাম। আরেকটু জোরে বলেন। আজকে থেকে শুধু এতটুকু মনে রাখবেন, ইসলাম হ্যাঁ বলেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইসলাম না বলেছে মন যতই চাক ইসলামের বিবাহের গুরুত্ব দিই না, মাতন না দিই না। আমি আর কি গুরুত্ব বুঝাই, ক্লাস 9 ছড়া দিতেও বিয়ে করে গেলাম। তো বিয়ে করছি না, ও বুঝিবে না কেন বিয়ে করছি না, আবার হন বিয়ে করছি না, ইবে বিয়ে ন এই বুঝিবেন নিও। ইসলামর গুরুত্ব বুঝি বিয়ে করন, আর নিজের মন সাত ফুরে বেলে বিয়ে করেন বদ্দা এক ন। আমি আশা করি বুঝেন নাও বাড়ি ভালো নাকি গোসইতে লাগুন। ও আল্লাহ হই রে, ও রসুলে হই রে, এত শ্রদ্ধা করে বিয়ে করন। তুই বই বেবতে জামাইলে নিয়ামত, জামাইয়ের মধ্যে বউলে নিয়ামত। জামাই মনে করে দেবো কি আর বউ আল্লাহ দিয়ে দে, বউ মনে করে আর জামাই আল্লাহ দিয়ে দে, জানো বউ সত্তাই তাইবো। আর যাতে নিজুল্লে করে 6 মাস বাদে যাতে চোখে চোখ নমিলে, আই হেট ইউ, গেট আউট। পার্থক্য বুঝুদাইছি না, নু বুঝেন পার্থক্য বুঝুদাইছি না। আর দাদা বিয়ে পর্যন্ত হনসালত হন না, ও নামাইতো ও দাদা হন না, মনত করেন না 82 আলহামদুলিল্লাহ হন না। আর দাদি আছে না, আল্লাহ হায়াত দারাজ করো। দাদা হষ্ট নয়, ওই নাতিক গুলো বুঝি পেলাই। আর দাদি হয়জন, একজন না দুইজন? একজন না, আসেন দেরি। আর দাদা বিয়ে করছি দেয় হনসালত, বিদেশি তো না যেতে 23 বছর। এজন্য আমাদের তো বেগিসে মা দাদারা করতে দিবেন না, মাঝে মধ্যে আর একটা হিসাব করে হবছর, এই হবছর হবছর 41 বছর বুড়ো বুড়ি এক জায়গা দেজু। আরো জোর হন না, 3 মাস নদীকে দেন দেখতে লাগবেন না। আরো জোর হন না, 3 মাস নদীকে আই লাভ ইউ টু। এই নমাই তো আর রাত দাদা হবছর কেন সম্ভব? আই আর দাদারে নুসিনি, আই আর দাদারে ন জানি, কিন্তু আই হই দাদার মিলে না মিলে সন। আর দাদা দাদির যে বিয়ে করছি, আশা করি বিয়ের আগে সে আর ন দেখে
আর দাদা কেন আত্মলি হন না বাজে, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ হন না। হ্যাঁ দাদারে চিনি না হনো না হইলাম কেন? ওই কোরআন সুন্নাহ, ওই কোরআন সুন্নাহ, ওই কোরআন সুন্নাহ মনে রাখবেন। আর মন মতক নক কোরআন সুন্নাহ যদি জীবন মিলি যায় গই বরহত আইবো দে আইবো, এন্ড কোনো টেনশন নাই। আর কেন জোর হন না? ইয়া যাতে হতাইন হইম ইয়া ফিসুতুন একজন এই যে ওনারা বেশি আত্মাকতে মুখে কি হতা আতে মারি দাও না। ওয়ার সময় শেষ, আর 5 মিনিট আছে। ওনারা ইল্লে করলে তার তো আরো 3 মিনিট আগে জঙ্গ করিব। মানুষ শুধু নই আয় তাহানা মানুষ ন দেহিরো সাই ফিজুর আত্তুলি জন সবা আত্তুলি দেখুন না হজনই। ও মাশাআল্লাহ, গরম লাগে না হনো? গরম লাগে না হনো? সাই একখান জিনিস সিডিং আওয়াজ একবার দরুদ শরীফ পড়ুন সাই। আল্লাহুম্মা সাল্লি উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। আদা দাঁড়িয়ে বিয়ে হ বছর 41 বছর ভিতরে টুকরা টুকরি লাগি না, ঐজ্য হই না, এখানে জোর হই না, তারপরে ধাক্কা ধাক্কি হই না, বহুত কিছু হই, কিন্তু দাদা দাদি এক জায়গা। দাদাও জামাই, নাতিও জামাই, দাদিও বউ, নাতিও বউ, দাদারও সংসার, নাতিরও সংসার, বরং আর সংসার মিতি সুইচ দিবের আগে গ্যাস জ্বলের। অথচ আর দাদা যাতে বিয়ে করছি এই গ্যাস ইবে লাইট ইবে জ্বলাইবে লাইস বহুত দূরত্ব লাহোরি। দাদা ঠিক আছে না? ফজর মিতি যাতে রাঁধিবেন লাই ইবে কি হবে? সুঙ্গ সুঙ্গ দিয়ে আড্ডা দি আধা ঘন্টা দনর পরে সংসার কিন্তু নবাঙ্গি, সংসার কিন্তু কল টিবিলে টপ টপ ফানি ভরের এন্ড বুতর ফানি বো আবার বোট ডইলে ফানি দুয়ার ফানি আলাদা, অদ্দর ফানি আলাদা, এরার ফানি আলাদা। আসলে হাত দাদি যাতে এসি পশ্চিম করি ওই 2 মাইল দূরত্ব ইয়া আনন্দ হচ্ছে দিনের বেলা এন্ড করো বুতর এসি আছে না। আর এটারা রাখবো জামাইরে বিদেশ বাতাস দাদি কেন করতে লাগবে দে অত তোর দাদা কেন গরম সহ্য করি না পারে তো এতালে বাতাস করে দি তো ইয়া হটা বাজের দনাতে আনন্দ তো করি নাই করতে না পারি তো ফজরত আগে উড়ে হনে তাই আগে উড়ি দেরি ঘুমত উড়ে হনে তাই আগে উড়ি রাতে ঘুম যাইতে দেরি করো হনে তা আই করি তো তুই ঘুম যাইতেও দেরি করো উড়ো তাড়াতাড়ি উঠতে লাগবো কেনে বুঝিয়ান করতে হর নাতি ইন মেডি করতে তুই দা হতে কিন্তু আল্লাহ ইন জান্নাতর গো জান্নাতর গো জান্নাতর গো জান্নাতর গো জান্নাতর গো আর বাবে হই দে ও মাইয়ে লাল শাড়ি ফিদি ঢুকতে সাদা শাড়ি ফিদি বাইরে বিদি আদা দেজু আছে কি আদব সম এজু পর্যন্ত জামাই সোকে সোকরাই হতা না হত দিলে বহুত দাদি আরা ভিতরিয়ে নাইকা আরা যত ইসলামত্তম বাইরে গই সিডিঙ্গা ভাষা হই ফেলেবে আর সুপুরি ন থাকি যত আরা ইসলামত্তম বাইরে গই নিজুর টাইম তারা নিজে বা 5 জন সিডিং আর গুন রঙ্গে ফানলার কেন মাথা করে আর জোর হন না আরা নিজুর টাইম নিজে কি মসজিদে বাদদা নিজুর টাইম আরা নিজে কি মসজিদে নিজের টাইম নিজে কুরআন মানে দোষ দিতে আল্লাহ রে ও জোর হন না ফেমগরি সাগা হাইদার বত্তা দোস্ত দাল্লা রে হন্ডলে আদা রাইতবা তাইজুত পরি তো আই দিন দকা আর কথা কষ্ট পাইতালে গুন্দা বাজ আজি ইল্লে করে হই না আজি আমি ওয়াজ করতাম নয় আজি দেখা করতাম আসি দাই আগেও হই ঠিক আছে না বাজি ঠিক আছে না মা যাই নামাজত মুনাজাত করি করি মত সন দোয়া করন মত ফাইবেল্লা ইয়ান জানলে ওয়ারা জোর হ না আল্লাহ আরা ইসলামের যত বুঝিতে যুগ আর আল্লাহ জীবন তত সহজ হয়েছিল।
ডর করে হন সুবহানাল্লাহ। সিরেঙ্গে মাত মাতি ফেলন ভাই, নিজে বাঁচিলে হতাই লাগাত দেয়। এই বাবু হতানো হই, আর টাইম শেষ বাজ, তোমার আইলে কইলে আরো তাড়াতাড়ি শেষ দেব। নিজে বাঁচিলে আল্লাহ কোরআন অর্থাৎ কু আনফুসাকুম, আগে নিজে বাঁচ। এন উগ্র বাফতি অনসাই যে সনসাই নিজের ফমাইয়ে জাহান্নামে যক কইলে বাপ আছে না, এন হুগ্গ বাইয়ের দাহনসাই জিবে নিজের ছোট বাইয়ের জাহান্নামে যক সক। সুতরাং আর নিজের ভালা চাই, ভালা যখন লইতে চাই ইসলাম সারা কোনো। হ্যাঁ সত্য, আমরা বর্তমান পরিবেশ অনুযায়ী ইসলামের পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটা কাজ মানার পরিবেশ আমাদের, একটু সবাই বলেন না মানার পরিবেশ আমাদের। আমরা অনেক সময় মন থেকে চাইলেও কিছু কিছু সিচুয়েশনের কারণে আমরা ইসলামের পূর্ণাঙ্গ বিধান মানতে পারি না। তো সেজন্য মন ছোট করার দরকার নাই। আপনি আমি যদি সর্বাত্মক ইসলামের বিধান মেনে চলার চেষ্টা করি এই সমাজের ভিতরে, এই পরিবারের ভিতরে, যেখানে যেখানে পারবো না, রব্বে করিম বড় দয়াবান। রব যখন দেখবে আমার বান্দা হাজার চেষ্টা করেছে আমার বিধান পালন করার জন্য, আমার নবীর বিধান পালন করার জন্য, কিন্তু সমাজ তাকে করতে দেয় নাই, আল্লাহ রহমান হয়ে ক্ষমাও করে দিবেন। সুবহানাল্লাহ। মন ছোট করার কোনো দরকার, জোরে বলেন না মন ছোট করার কোনো দরকার। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসেন, ইসলাম হ্যাঁ বললে হ্যাঁ, না বললে গরুর ভিতর কোনো ক্ষতি, ছাগলের ভিতর কোনো ক্ষতি, কিন্তু যেই গরু ক্ষতি নাই ওই গরু আমাদের ভিতর এখন জনমাতের তো। আচ্ছা, গরুর গোশত হালাল না হারাম? ইয়ান হালাল বা নাকি ওই ফাঁস ব্যাটে এক উত্তর হয়ে গেলে তো হই না। এই নো বুঝার বাংলালি তারা মেজ বাইনে বাড়ি গেলে আল্লাহ হদ দে হাসু না দুইয়েন হা আর হাই দি আমা হাসকান হদ দহন দে হালাবুনো হইলে তো শেষ না। হালাবুনো পছন্দ না করে ভালো লাগেন, হালাবুনো পাইলে এবার ফ্যাশন হুইয়ত লাগি হইতার না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আছে না নাই? ইখওয়ানাশ শায়াতিন আছে না নাই? এ আল্লাহর কোরআন যে বলতে হত মজার কেন করে বুঝাইতাম আই উনন। আল্লাহ আর তকদিরের মধ্যে রাখি দে আর বান্দা 60 বছর বাঁচিব, ইতে 60 বছরে 10,000 ফিস গরু বুঝতে হইব। আগে আল্লাহ নেহি দি 1000 ফিস ভাই এত রহন না। এবার অনে চাইলে 10,000 ফিসি বেড়ে একদিনে হন, চাইলে 2 দিনে হন, চাইলে 1 সপ্তাহে হন, ইন ওনার ব্যক্তিগত ব্যাপার। আর কেন জোর হন না আছে দা অফিস ইবে ভাই তুনু হই তুনু। এবার অনে চাইলে একদিনে হইতে না, অনে চাইলে 1 সপ্তাহে হইতে। এবার আরা গাদাই হুন্ডি গুলি কারণে আরা যতগুলো কলা হত একখান হতাই না, আরা কেন করে না পারে ওয়া অনরে গোদান আর জি যতক্ষণ বাকি আছে অনততন মুত্তেন না কথা সত্য। আরা গাদা তো কিছু হাইয়ারে হাই দি 1 কেজি খাই বেলাই দি 3 কেজি ইন্দি গো লস করছি, আবার অর্ধ খাইয়ারে অর্ধ ফালাই দি ইন্দি আর গো লস করতে। এটা লাই 50 বস্তার লাই আল্লাহ যে হায়াতেন দি আরা কেন করছি 50 বস্তারে 50 বছরে ন হাইয়ারে 30 বছরে আজ এতন বেশি বেশি অপচয় করিবেন দের গরুর গোশত পাইলে ডাইরেক্ট 3 না নাও, ডাইরেক্ট 13 মারি দিবেন আজকাল। আমারও ভালো সমস্যা নেই, তোমার ভাগ্য তো হবে না আর কি। কিন্তু ইউন মিতে আইগ ছোট কান কৌশল শিখে দিম না, সাধ বরিব মন বরিব ক্ষতিও নব। গরুর গোশত সম্পর্কে বেগুনের কাম ভালোবাসা আছে না, বুঝলেন লগে চর্বি সারা সমান প্রত্যেকখান গরু তুমি একখানা একখানা সিরি সিরি খাইবেন না বলে অনর গলসা আর একটা তো ডুবে ডব হইতো বদুনতা আছে ডাইরেক্ট বদুনা বাত খাইতো বইলে মেজান দিয়ে ইতে মনে মনে টেনশন পড়ে যায়। অনার বন্ধু বুতর কিছু আছে না যারা কেউ নাস্তা করাইতো নসা দিলে কিছু বন্ধু আছে না, ইতারা গেল ইতারা নহই এরা যা দিলে আছে না, ইতারা লই গেলে একবার লই গেলাম না খানা খাবাইতাম সতর হুয়া শেষ ন করে শেষ পর্যন্ত রুটি বানাই হদ বাজি সিলিন্ডার আর ফাইতেন রুটি বানাই তো শেষ দুই উঠি
অনা আছে না নাই? এবার এদিন হতা কিনলে হয় বাপ্তা শুধু গায়াত বুঝাই বেল্লাই। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বে কারীম বলে বান্দারে তোমার বুঝ হবে না, বুঝতে তুমি পারবে না, তোমার বুঝে রাইটও হতে পারে, রংও হতে পারে, সিদ্ধান্ত সঠিকও হতে পারে, ভুলও হতে পারে, তোমার এত কিছু দরকার নেই। তুমি তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখো, বিশ্বাসটা আমি রবের উপর রাখো। তো বিশ্বাস যদি আমাকে করো, হ্যাঁ বললেও করবা, না করলেও করবা। সুতরাং আমি যেমনে বলি তেমনে চলতে থাকো, দুনিয়াও তোমার জন্য সুন্দর হয়ে যাবে, পরকালও তোমার জন্য সুন্দর হয়ে যাবে। কিভাবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের শরীর সুস্থ থাকার জন্য খাবারের দরকার, সুস্থ থাকার জন্য খাবারের দরকার, শক্তির জন্য খাবারের দরকার। খাবারটা রিজিক দিচ্ছেন কে? এই পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করবেন। রিজিক দিচ্ছেন কে? এই রিজিক দেনেওয়ালা রিজিক দিয়েছেন সত্য, কিন্তু খাবার আগে আমাদের কি বলতে হয়? বলেন বলেন। খাবার শেষে আমাদেরকে কি বলতে হয়? কেন? বিসমিল্লাহ না বললেও তো খাওয়া হয়, আলহামদুলিল্লাহ না বললেও তো খাওয়া হয়। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহর কাজটা কি? শুনুন, অল্প সময় যেহেতু শর্টকাটে বলি। প্রত্যেকটা কিছুর মধ্যে দুনিয়াতে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। লাইটের মধ্যে পজিটিভ নেগেটিভ, কথার মধ্যে পজিটিভ নেগেটিভ, তাকানোর মধ্যে পজিটিভ নেগেটিভ, চলার মধ্যে পজিটিভ নেগেটিভ। দুনিয়াতে আপনি আমি যতদিন থাকবো পজিটিভ নেগেটিভ ছাড়া চলতে পারবেন না। কিন্তু যখন আপনি আমি আমরা যে কোনো কিছুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফেলি, তখন সেখানে আল্লাহর রহমত এন্টার হয়ে যায়। আরেকটু জোরে। আল্লাহর রহমত যখন এন্টার হয়ে যায়, ওই নেগেটিভিটি আর থাকে না, অকল্যাণ করার থাকে না। ওই অল্পটাই আমাদের জন্য কল্যাণ আর কল্যাণ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন 2 টাকায় যে কাজটা হয় না, বিসমিল্লাহ বলার কারণে ওই 2 টাকায় তার চাইতে বেশি কাজ হয়ে যায়। বুঝার জন্য বলা, শুধু এতটুকু বলবো, আমরা যেন আমাদের জীবনে ইসলামের ছায়াটা রাখার চেষ্টা করি, অন্তত নিজের ভালোর জন্য। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি বিদায় নিব, সেটা হচ্ছে আমাদের বর্তমানে বিবাহের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান হয় না, এগুলা কি আল্লাহ সমর্থন করে? একটু জোরে বলেন। আল্লাহ করে? রাসূলে করে? করেন। কেন করে না? এখানে আমাদের জন্য, আমি বললা লাগবে না, এখন আপনারা বলবেন, যা আমরা করি এখানে আমাদের জন্য কোনো কল্যাণ, জোরে বলেন, কোনো কল্যাণ। তাই আল্লাহ এবং রাসূল এটাকে পছন্দ করেন। এবার লাস্ট ভাইয়া হত কষ্ট পাইতে লাগবে না। ওনারা বিয়ের মধ্যে জি নারা করি না আল্লাহ রসুল পছন্দ, এত নারা তুমি অকল্যাণ হবে অনতাইব না। এই হতান যদি আমি পরে হইতাম ডাইরেক্ট ওনার বুঝতেন তিনাই যাতে প্রথম হই লাভ লস, এখন ওনার তো বেগিন মাথাত লাগে। জিয়ান গরির আল্লাহ এবং রসুল পছন্দ, তার মানে নারা হন কল্যাণ। আর কেন মারাত্মক কথা হয়, নারা বাইয়ের বিয়েতে আনন্দ করতাম, যাই এটা বাইয়ের কেল ভাঙিয়ে দিন দিই। বইনুর বিয়েতে আনন্দ করতাম, যাই এটা বইনুর কেল ভাঙিয়ে দিতে আনানো বুঝিত। এবার হন সংসার সুখী হবে, আল্লাহর রহমতের দরকার আছে না? আল্লাহর রহমত ফেরেশতা দিয়ে ফাটান না, কিন্তু ফাটাইবার সময় যাতে ফেরেশতা আইরে যাতে বাকি ওনারা বুঝিলন ইয়া কি ভাইয়ের লাভ করলাম দেন লস করলাম দে, ওয়া শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ দেহন লাভ করলাম দেন লস করলাম দে, আরে কি লাভ করলাম দেন লস করলাম দে, নিজেও মানলাম ভিতরেও মানলাম। এতাল্লাই ইসলামের নিয়মে তাই চেষ্টা করবেন। শুনুন, বজ্জন আহমদ ইসলামের নিয়ম মানে ব্যাকডেটেড, আমাদের কথা তুই ব্যাকডেটেড দে। আজিয়ত 4-5 বছর আগে উগাসটাই আসিল না, সুলুর আসিল না, এখনই বে এখন ইন্দি আছে, ইন্দি নাই। 5 বছর বাদিবে থাকতো না, কিন্তু ইসলামের মধ্যে 3 স্টাইল দিয়ে 1450 বছর ধরে এই 2 স্টাইল চলে দেয়। সুবহানাল্লাহ, জোর হন না। যেদিন স্টাইল হবে হন, এন্ড মধ্যে সুর বাবা আছে, ডাহাইট বাবা আছে, গাজারে বাবা আছে।
ইসলামের যে পোশাক দিয়ে সুন্নতি পোশাক ইবে দিলে ওই সৌর সালাম মাঝে মাঝে দিলে কেউ ফরি গেলে এবার ইমাম সাহেবের দায়িত্ব দি ফেলাই আছে না সম্মানে আল্লাহ ইয়ারা বেগুনে বুঝবে তৌফিক দান করুন। যারা যারা বিয়ে না করেন হাত তুলন, বিয়ে না করেন তুলন না হদুনে তুলতো স্যার হদুনে তুলে যারা যারা বিয়ে না করেন হাত তুলন। আল্লাহ এই বেগুনুরে সৎ জীবন সঙ্গী ভাইবে তৌফিক দান করুন এবং সৎ জীবন সঙ্গীরে নিজেরা সৎ দিবের হিসেবে দিবেন লাই নিজেরা সৎ রাইবে তৌফিক দান করুন। কোনজন সৎ হবে তৌফিক দান করুন। বিয়ে গরিবের সময় বউর বাড়ির তুন গিফট টিফট লইবেন না, জোরহন না লইবেন না, ফ্রিজ দাও না, একখান হাত দাও না, হইবেন না আই আবদার করে হই দিও ভাই, আবদার করে হতান হই দিও নন জেদ্দুর ফারন ওনার পক্ষে জেদ্দুর সম্ভব অনেক দূর যাবেন। হনমাইয়ের বাপ ভাইয়ে যদি গাল ফাড়াইয়ে হাবিন হয় অনা হয় না মাইয়ের অভাব নয় বৈত্যান নয় বেবি আইলে নলয় ইসলামের নিয়মে চলেন অনন্তন ইসলামের নিয়মে হাবিন গরম করিব দেন মাইন শুধু দেখাই বেলাই 20 লাখ 30 লাখ 40 লাখ টিয়া সুন্দর ন না আল্লাহ রহমত নতা হয় ভাই ঠিক না বেটি খাওয়া না বাজ একখানা অপেক্ষা করিবেন সময় লাগিব কষ্ট সত্য কিন্তু ওনারা আল্লাহ মিলাই দিব কিয়া আপনার সাতজন আপনার জন্য যাকে বরাদ্দ করা হয়েছে সে পৃথিবীর শেষ প্রান্ত থাকলেও আপনি পাবেন আর আপনার জন্য যদি কাউকে না রাখে আপনার চোখের সামনে থাকলেও আপনি পাবেন না। এই বাস্তবতাটা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক না? মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। সবাই মিলে মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে মোদের মন হলো আনচান। মদিনা মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। সবাই সবাই মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার। মনোযোগ মনোযোগ। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন মোদের দয়াল নবীকে। কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন মোদের দয়াল নবীকে। সবাই রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন মোদের দয়াল। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা মদিনা